কাজের জন্য একটু ভিডিও করতে লাগাই না কি বলছিলাম আমরা প্রথমে ক্লাস নিতে সবাই স্ক্রিনে দিক তাকাই এই স্ক্রিন স্ক্রিন মানে হচ্ছে মনিটর ডেস্কটপ এগুলো আসলে বলা যায় আমি স্ক্রিন নিয়ে কম্পারেটিভ করতে পারবো তাহলে আমরা একটা প্রোগ্রাম তৈরি করতে হলে কিভাবে করতে হয় প্রথমে কোথায় যাব আমার সাথে একটু তোমরা কি বলবা কথা বলবা না তাহলে সমস্যা কোথায় যাব নিউতে যাব আমরা যে প্রোগ্রামটা শিখেছি এই প্রোগ্রামটার নাম হচ্ছে কি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট তারপর আমরা এটা কিভাবে করতে পারি কয়ভাবে করতে পারি দুইভাবে কিভাবে প্রথম হচ্ছে রাইট বাটন ক্লিক করে ওপেন লেখা আসলে লেফট বাটন এরকম না অথবা কি অথবা লেফট বাটনে ডাবল ক্লিক করে একসাথে ঠিক একসাথে ডাবল ক্লিক তারপর আমরা ইংলিশ লেখার জন্য আমাদের প্রথমে কি করতে হয় এখান থেকে লিখতে হয় টাইপ নিউ নরমাল আর সাইজটা হচ্ছে 16 আর বিজয় বা সময় বিকল্প ভাবে ইংলিশ থাকি ঠিক না আমরা কিন্তু মোটামুটি এখানে যারা আছে 70 গ্রুপ যারা মোটামুটি সবাই এখন কমপ্লিট না তারপর আমরা প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে তাই এখন আমরা মূল প্রোগ্রামে ঢুকতে যাচ্ছি আজকে আমরা যে ক্লাসটা করবো সেটা হচ্ছে ফাইল তোমার স্ক্রিন থাকো হ্যাঁ কিসের কাজ করবো ফাইল আর ফোনের মধ্যে যখন আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি তখন ফোনের মধ্যে এমনি থাকি বিপুলভাবে থাকে যেটাকে বলা হয় মাইক্রোসফট ওয়ার্ডের হোম পেজ এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের কি পেজ হোম পেজ আমরা কোনো কিছু কাজ করার জন্য অবশ্যই দেখতে হবে যেমন আমরা প্রথম করছি এরকম ASDFG স্পেস পেন্সিল অ্যান্ড স্পেস দ্বিতীয় সূত্র হচ্ছে এরকম UWERT স্পেস EUIUY তৃতীয় সূত্র হচ্ছে ZXCTV oblique dot comma mm এরকম দেখো তাহলে আমরা ফাইলে যাব ফাইলের মধ্যে অপশনগুলো আছে সেভ সেভ মানে হচ্ছে কোনো কিছু সংরক্ষণ করা আমরা যখন ডকুমেন্টগুলো লিখব তখন সেটাকে অবশ্যই কি করতে হবে সংরক্ষণ করতে হবে অর্থাৎ সেভ করে রাখতে হবে তাহলে সেভ অপশনে ক্লিক করব এটা যেহেতু আগেই সেভ করে আসছি তার জন্য এই অপশন আসবে আর যদি আমাদের সেভ অ্যাজ পরবর্তী হচ্ছে কি সেভ অ্যাজ হচ্ছে পুনরায় সেভ করা অথবা যেই নামে ডকুমেন্ট আমরা সেভ করতে ওই নামটা দেখা একটু মনোযোগ দিই না এখানে একটু ভালো করে বোঝার বিষয় আছে যেমন আমরা সেভ এ ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে ফাইল নেমটা হচ্ছে কি নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট সি এটা মার্ক করা থাকলে আমরা যদি আমাদের নিজের নামে এটা লিখতে যাই তাহলে বেশি দিয়ে কেটে ধরে এটা আমি আমার নামে লিখলাম এমডি উজ্জ্বল ওটাই এটা আমার নামে লিখতে পারলাম ডকুমেন্টটা লিখলাম তারপরে এখানে দেখো সেভ এজ টাইপ কথা আছে না আমরা সাধারণত দুই ধরনের সেভ করব একটা হচ্ছে ওয়ার্ড ফাইল আর একটা হচ্ছে পিডিএফ ফাইল একটা হচ্ছে কি ফাইল ওয়ার্ড ফাইল আর একটা হচ্ছে কি পিডিএফ ফাইল তাহলে পিডিএফ ফাইল কি আর ওয়ার্ড ফাইল কি পার্থক্য মানে কি বুঝার বিষয় ওয়ার্ড ফাইল হচ্ছে যে ফাইলে আমরা কোনো কিছু লিখে কোথাও প্রেরণ করলে বা পুনরায় আমরা এটা এডিটিং করতে পারবো অর্থাৎ লেখাগুলা এডিট করা যাবে যোগ বিয়োগ করা যাবে আর পিডিএফ ফাইল হচ্ছে লেখাগুলা ছবি আকারে আসবে কোনো এডিট করা যাবে না ধরেন কোথাও যদি আমি কোনো ডকুমেন্ট পাঠাই এমন তো অবস্থায় আমি কি পিডিএফ ফাইলে পাঠাবো না ওয়ার্ড ফাইলে পাঠাবো পিডিএফ ফাইলে কারণ কি কারণ আমি তো একটা ডকুমেন্ট যদি আবার কমপ্লিট করে কমপ্লিট করে দেয় তাহলে আমাকে কি করতে হবে পিডিএফ এ সেভ করতে হবে কথা বুঝতে পারছি আর সাধারণত আমরা সবসময় কোন ইয়ে করি ওয়ার্ড ফাইলে সেভ করি তাহলে ওয়ার্ড ফাইলে সেভ করলে প্রথমে আমি ওয়ার্ড ফাইল দেখাচ্ছি না সেভ এজ টাইপ এখানে ডিফল্টভাবে ওয়ার্ড ডকুমেন্টস থাকে এটাকে ওয়ার্ড ডকুমেন্ট থাকে আর
আমি জাস্ট কি করব, সেভে ক্লিক করে দেব, সেভ হয়ে গেছে। আমরা বুঝছি। আচ্ছা, এটাকে যদি আবার আমি পিডিএফ এ সেভ করতে যাই তাহলে কি করব, ফাইলে যাব, সেভে ক্লিক করব, আমার নাম আসছে, আসার পরে আমি উজ্জ্বল হোসেন, আমি পিডিএফ সেভ করব না, তাহলে আমি কি লিখব, পিডিএফ, কি লিখলাম, পিডিএফ, এই যে সেভ অ্যাজ টাইপ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাকে অনেকগুলো অপশন আসবে, এখান থেকে আমি খুঁজে পিডিএফ লেখাটা সিলেক্ট করব। তাহলে বুঝছি, পিডিএফ সিলেক্ট করলাম, দেন কি করব, সেভে ক্লিক করব। এটা এখন আমার কিসের আকারে আসছে, পিডিএফ আকারে আসছে। হ্যাঁ, এই পিডিএফটা আমি কোথায় পাবো, যেটা দেখার বিষয়, ঠিক না, এই যে আসছে, অটোমেটিক ক্লিক করে চলে আসবে। পিডিএফ মানে কি, ছবি আকারে আসছে। আমরা কি বুঝতে পারছি? তাহলে দেখি তো কোথায় সেভ হয়েছে, এই যে ডেস্কটপের মধ্যে আমি উজ্জ্বল চাই পিডিএফ, এটা একটা পিডিএফ ফাইল, আর তার ছবি আকারের মধ্যে ফাইল। আমরা বুঝছি। আর ওয়ার্ড ফাইল এটা, আর পিডিএফ ফাইল হচ্ছে এটা। আমি আবার ওয়ার্ড ফাইলে প্রবেশ করলাম, তারপর অপশনটা দেখি, তারপর অপশনটা হচ্ছে ওপেন। ওপেন মানে হচ্ছে ডকুমেন্টস খোলা। আমরা যে ডকুমেন্টস নিয়ে কাজ করি, আমরা তো স্টেপ বাই স্টেপ অনেকগুলো ডকুমেন্টস তৈরি করবো, তো আমি এটাকে খুঁজে বের করতে হবে, খুঁজে বের করতে হবে না, তো করার জন্য আমি কোথায় যাব, ওপেনে যাব। ওপেনে গিয়ে এখান থেকে কি কি নামে সেভ করছি, কখন সেভ করছি, এটা আমাকে এখানে দেখাবে, কয় তারিখে সেভ করছি, ডেট মডিফাই, অর্থাৎ কবে সেভ করছি, কখন সেভ করছি, ঠিক আছে, কি নামে সেভ করছি, এগুলো এখানে বিস্তারিত থাকবে।